এভরিওয়ান, আমি অপর্ণা। তো আজকের এই ব্লগটা হচ্ছে আমার বান্ধবীর বিয়ের ব্লগ। এই ব্লগে বিয়ে যত সব নিয়ম থাকে ওখান থেকে শুরু করে বিয়ে আর বিদায় পর্যন্ত আমি এই একটি ব্লগ আপলোড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে সবার। তো লাস্ট অব দি ভিডিওটা দেখো। তো আমি দিদিকে নিয়ে বেরিয়ে পড়েছি শিলিগুড়ি থেকে মালদা যাওয়ার জন্য। আমার ফ্রেন্ডের বাড়ি হচ্ছে মালদা, ওখানে বিয়ে। তো এখন আমরা পৌঁছে গেছি ফ্রেন্ডের বাড়িতে, আর রাস্তাতে পিক আপ করতে এসেছে। আর ওকে মানে ব্রাইডের রিচুয়ালসের ড্রেসে দেখে আমার তো একটা আলাদাই ফিলিংস হচ্ছে এখানে। আজ সকালে ছিল গায়ে হলুদ, তো গায়ে হলুদ মেখে পুরো বউ সেজে বসে আছে আমার বান্ধবী। আমার অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে, কেননা আমাদের ডাবল জার্নি হয়ে গেছে। আমাদের আসার কথা ছিল 8টা ট্রেনে, কিন্তু 8টা ট্রেনটা মিস হয়ে যায়। আর পরে নেক্সট ট্রেন ছিল 12:30টায়। তো এতক্ষণ ওয়েট করা যেত না স্টেশনে, তো আমরা চলে গেছিলাম বাড়ি। আবার 12:30টার জন্য আবার রওনা দিয়েছিলাম, আর পৌঁছেছি হচ্ছে আমরা প্রায় 8টা-9টা। এখন কিছু রিচুয়ালস হবে, এই জন্য বান্ধবীকে রেডি করে বসে দেওয়া হলো। একটা রিচুয়াল শেষ হয়ে গেল, আর একটা রিচুয়াল স্টার্ট হয়ে গেল, মানে একটার পর একটা লেগেই থাকে বিয়ে বাড়িতে। এই রিচুয়ালসে বউয়ের কাজ হলো ধান তুলে তুলে দিবে। সবাই বলছে বেশি করে ধান দে, অল্প করে কেন দিচ্ছিস? আর এখানে মেন কারণ হচ্ছে আমার ফ্রেন্ড করিয়েছে নেইল এক্সটেনশন, আর বেচারি ধানকে উঠাতেই পারছে না যে ওর মধ্যে বেশি করে দিবে। আমার বান্ধবী যে দিদি, সেও প্রথম এই দিদি হয়ে রিচুয়ালসটা পালন করছে। তো মানে দিদিও জানে না যে কি থেকে কি করতে হয়, তো ওই জন্য সবাই শিখিয়ে দিচ্ছে। দিদি বলছে আবার কি করবো, এটা কি করবো। বিয়ে বাড়িতে সব জায়গাতে আলাদা আলাদা নিয়ম থাকে, আর কিছু কিছু রিচুয়ালস থাকে যেখানে মানে ভাই বোনেরা ডিস্টার্ব করতে পারবে, আর ওরা মানে ডিস্টার্ব করে টাকা ডিমান্ড করতে পারবে যে তোমরা আমাকে টাকা দাও, না হলে আমরা এই নিয়মটা করতে দিব না। এখানে দিদি কিছুই জানে না, আর এখানে দিদি জিজ্ঞেস করতে করতেই অন্য ভাই বোনেরা নিয়ে পালিয়ে যাবে, এই জন্য অনেক হাসাহাসি হচ্ছিল। ফাইনালি আজকের মতো আমার ফ্রেন্ডের রিচুয়াল শেষ হলো। এখন টাইম পেলাম ওর সাথে একটু গল্প করব, কথা বলবো। এরই মধ্যে আমার ফ্রেন্ড যে নেল এক্সটেনশনটা করিয়েছে, একে তো কোনো কাজ করাই যায় না নেল এক্সটেনশন করলে, আর তার উপরে রিচুয়ালসও করতে পারছিল না। আর হলো এক কাণ্ড, যখন ঘুমাতে যাব খেয়ে দিয়ে, তখন জাস্ট ব্ল্যাঙ্কেটটা টেনেছে আর একটা নেল উড়ে পালিয়ে গেছে। শেষে আর কি, আমার ফ্রেন্ড রাগের আগে সব নেলস খুলে দিল এক এক করে। ওকে বললাম এত করে যে না রেখে দে, আমি পরে লাগিয়ে দেবো, কিন্তু না, ও পুরো খুলে দিল। এখন হচ্ছে নেক্সট মর্নিং, আর আজ হচ্ছে 25শে নভেম্বর, আর আজই হচ্ছে আমার ফ্রেন্ডের বিয়ে। তার সকালে হচ্ছে হলদির কিছু রিচুয়ালস আছে, আর তারপর হবে বিয়ে। প্রায় 10টা-11টার দিকে আমরা ফুল রেডি হয়ে গেছিলাম, কারণ অনেকগুলা পিকচার্স ক্লিক করবো ভেবেছিলাম। আজই যেহেতু বিয়ে, তো খুব তাড়াহুড়ার মধ্যে সবকিছু হয়েছিল। আমরা রেডি হয়ে গেছিলাম ঠিক, কিন্তু বেশি পিকচার্স ক্লিক করাতে পারিনি, কেন কি তাড়াতাড়ি আমাদেরকে জল সাজতে যেতে হতো নদীতে। তবে ব্রাইডের ফটোশ্যুটটা আগে হয়ে গেছিল, ও তাড়াতাড়ি রেডি হয়ে ওর যা সিঙ্গেল পিকচার্স থাকে সব ক্লিক করানো হয়ে গেছিল। তারপর তাড়াতাড়ি করে আমরা সবাই খাবার খেয়ে নিয়েছিলাম, কেন কি খাবার খেয়ে আমাদেরকে জল সাজতে বেরোতে হতো। কিন্তু ওর মাঝে অনেকটা গ্যাপ ছিল, তো আমরা মানে ফটোশ্যুট করছিলাম। আমি আমার বান্ধবীর সঙ্গে অনেকগুলো ফটোশ্যুট করিয়েছি, আর অনেক কিছু ভিডিওসও বানিয়েছি। আর এখানে এখন হচ্ছে মণ্ডপের ডেকোরেশন। মণ্ডপ সাজানো হয়নি কালকে, আজ সাজাচ্ছে। আর এখানটাই হবে স্টেজ, যেখানে বউ রেডি হয়ে বসবে, আর আমরা সবাই এখানে বসে বসে ওয়েট করছি কখন জল সাজতে বেরোবে। এখানে করছি আমরা 3 মূর্তি মিলে ফটোশ্যুট। আমরা 3টা ফ্রেন্ডস মিলে ফটোশ্যুট করছি, কিন্তু ক্যামেরাম্যান না বোঝাতে পারছে যে কি পোজ দিব না, আমি বুঝতে পারছি। পুরো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছিল, তাই নিজে নিজে যা ইচ্ছা পেরেছি, যা যেরকম পোজ হয়েছে সেরকমটা করেছি। তবে অনেকটাই ভালো ভালো পিকচার্স এসেছিল। তো ফাইনালি এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি জল সাজতে যাওয়ার জন্য। এমনি তো আমি যাব না ভাবছিলাম, অনেক রৌদ্র আছে, কিন্তু আমার বান্ধবী এত জোর করছে যাওয়ার জন্য, না পারতে লাস্টে যেতেই হলো। আর আমাদের বেরোতে অনেক লেট হয়ে গেছিল। আমার বান্ধবীর দিদি একা সব দায়িত্বে ছিল, মানে দিদি হচ্ছে একজন মানুষ যে সবাইকে তাড়াতাড়ি করে রেডি করানো, তাড়াতাড়ি করে এই কাজে নিয়ে যাওয়া এই কাজে নিয়ে যাওয়া করছে। তাই না খেয়ে এত কাজ করাতে হয়ে গেছে গ্যাস, আর তার জন্য আমাদেরকে দিদিকে ছেড়ে আসতে হয়েছিল। কিন্তু সেটা হচ্ছে আমাদের থট। এই দেখো, এটা যারা স্কুটিতে গেলে ওটা হচ্ছে দিদি। দিদি পরে করে আমরা এগিয়ে গেছিলাম
ভাবছিলাম কি দিদি পরে করে নাচতে নাচতে সেই আমাদের সঙ্গে আবার জয়েন করে গেছিলো। দেখে মনে হচ্ছে না যে একটু আগে শুয়েছিল বেডের মধ্যে। আর বোনের বিয়ে বলে কথা, সব কিছু তো থাকতেই হবে। যেতে যেতে দেখলাম এটা হচ্ছে আমার ছোটবেলাকার স্কুল, যেখানে 1 to 4 অবধি আমি পড়াশোনা করেছি। আমাদের বাড়ির কাছেই হচ্ছে গঙ্গা নদী, তো আমরা গঙ্গা নদীতে আজকে জল সাজতে এসেছি। তো এখানে নিয়মগুলো করা হচ্ছে, যা যা নিয়ম থাকে আমাদের মধ্যে যেটা নিয়ম থাকে ওটা হচ্ছে মাটির কলসিতে জল ভরতে হয়, কিন্তু এখানে আলাদা রিচুয়ালস ছিল। আর এখানে কত সুন্দর লাগছে, মানে ধারে ধারে নৌকা লাগানো ছিল আর সানসেট হচ্ছে একদিকে, দেখতে অনেক সুন্দর লাগছিল। ব্রাইডের যত সব কাজ ছিল, সব নিয়ম ছিল, সব করা হয়ে গেল। তারপর ব্রাইডের সঙ্গে পিকচার্স ক্লিক করে নিলাম আর গ্রুপ ফটো ক্লিক করলাম। তারপরে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেছিলাম। ওই সময় কোনো ভিডিও বানানো হয়নি, কেননা বাড়িতে গিয়ে নিয়ম হবে। নিয়মের পর তো ব্রাইডকে স্নান করে রেডি হতে হবে, কেননা ওর মেকআপ আর্টিস্টটাও চলে আসবে আর আমাদেরকে রেডি হতে হবে। এখন হচ্ছে ব্রাইডের ধান ভাজা নিয়ম যেটা করা হচ্ছে, আর এখানে লোকগীতও গাওয়া হচ্ছে। এখানেও সেই একই নিয়ম আছে, যেখানে খই ভাজে আর হাঁড়ি নিয়ে পালাতে হয় সবাইকে, মানে ভাই বোনরা এই নিয়মটা করতে পারে বা জল ঢেলে ডিস্টার্ব করতে পারে। এখানে সেম নিয়ম ছিল, তো ভাই বোনেরা ওটা করছিল, মানে হাঁড়ি নিয়ে পালিয়ে গেছিলো। তারপর ডিমান্ড করেছিল টাকার, তো টাকা পে করে তারপরে আবার রিচুয়ালস কন্টিনিউ করতে দেওয়া হয়। তো ফাইনালি সব রিচুয়ালস শেষ, এটা হচ্ছে লাস্ট, যেখানে কিছু নিয়ম থাকবে। ওটা নিয়মের পর লাস্টে ব্রাইডকে স্নান করাতে হয়। তো ওটার পর ব্রাইড হতে যাবে রেডি, আর এর সঙ্গে সঙ্গে আমরাও রেডি হতে যাব। কিন্তু আমরা যখন রেডি হতে যাই একটা প্রবলেম হয়ে যায়, যে যেখানে আমরা রেডি হচ্ছিলাম ওখানে ইলেকট্রিসিটি চলে গেছিলো। তো এত প্রবলেমের মধ্যে আমরা রেডি হয়েছি। বিয়ে বাড়িতে সিচুয়েটার থাকা সত্ত্বেও আমরা ব্রাইডের কাছে এসেছিলাম প্রায় 10টার সময়। এসে আগে ব্রাইডের সঙ্গে পিকচার্স ক্লিক করে নিলাম, কেননা কখন বরযাত্রী ঢুকে যাবে, তারপর আমরা আর টাইম পাবো না ব্রাইডের কাছ থেকে। তো তাড়াতাড়ি করে এই কাজটা সেরে নিলাম। ব্রাইডেরও রেডি হতে অনেক সময় লেগে গেছিলো, তো ওর সিঙ্গেল পিকচার্সে ক্লিক করা হয়নি, মানে ক্যামেরাম্যান নিজে আপসেট হয়ে গেছিলো যে আমি এখনো পর্যন্ত ব্রাইডের সিঙ্গেল ফটোসে ক্লিক করতে পারিনি। তো আমি বলেছি যে আমার এই ফ্রেন্ডটা হচ্ছে আমার স্কুলের ফ্রেন্ড, আর এই বিয়ে বাড়িতে মানে অনেক অনেক স্কুল ফ্রেন্ডস এসেছিলো, অনেকের সাথে দেখা হয়েছে, সবাই আলাদা আলাদা জায়গাতে এখন সিচুয়েটেড, সবাই আলাদা রকম কাজ করছে। তো সবার সঙ্গে একটা ছোট্ট একটা গ্যাদারিং হয়ে গেছিলো, তো অনেক মজা লাগলো সবার সঙ্গে দেখা করে। আমার তো স্কুলের দিনের কথা মনে পড়ে গেছিলো, যে ওর সঙ্গে আমার ভালো কথা হতো, ওর সঙ্গে কথা হতো, এর সঙ্গে ঝগড়া করেছে, এরকম অনেক কিছু মনে পড়ছিল আমার। তো ফাইনালি আমরা এখন খাবার খেতে চলে এসেছি। তো এখন হচ্ছে বরের এন্ট্রি, আর এখানে নিয়ম থাকে যে চিনি বরের মুখে ছিটাতে হয়। সব জায়গায় সব রকম নিয়ম থাকে, আমি এই নিয়মটা দেখিনি, আমি আজ প্রথম দেখছি। তো আমার ফ্রেন্ডকে দেখে অনেক এক্সাইটেড মনে হচ্ছে, ও এখন চিনি ছুঁড়তে যাবে, ছুঁড়ে এমন দৌড়ে পালাই ও।
যতক্ষণ বরের সাথে নিয়মগুলো চলছে ততক্ষণ আমরা ব্রাইডের সঙ্গে ছিলাম, আমরা ওর সঙ্গে গল্পগুজব করছিলাম, কথাবার্তা বলছিলাম, ভিডিও বানাচ্ছিলাম আর পিকচার্স ক্লিক করছিলাম। আর এখানে হয়েছে আমার দিদিকে দেখে ইমপ্রেস হয়ে গেছে কে হয়েছে দেখাচ্ছি এখনই। এই দেখো সব বাচ্চাগুলো যত থাকে সবাই আমার দিদিকে দেখে এত ইমপ্রেস হয়ে গেছে, সব গাঁদা ফুল ছিঁড়ে ছিঁড়ে দিদির উপরে চালাচ্ছে এখানটায়। যত বিয়ে দেখে এসেছি সব বিয়েতে দেখলাম সিঁদুর সবার সামনে পরানো হয়, কিন্তু এটা প্রথমবার আজ দেখলাম যে চারিপাশ থেকে কাপড় ঘিরে তার ভিতরে সিঁদুর পরানো হচ্ছে। আর এই নিয়মটা নাকি কাউকে দেখতে হয় না। আর এই নিয়মটা আমি প্রথমবার এখানেই দেখলাম আর এখানেই জানলাম যে এরকমও নিয়ম হয়। আর আমি আমার আরেক ফ্রেন্ডকে টিজ করছি যে সেকেন্ড বিয়ে তোর হবে, এরপর তোর বিয়েতে আমি আসবো। ফাইনালি বিয়েটা কমপ্লিট হয়ে গেল। আর এটা হচ্ছে আমার বান্ধবীর লুক, সিঁদুর পরে লুকটা চেঞ্জ হয়েই যায় মানুষের, খুব মিষ্টি লাগছে আমার বান্ধবীকে দেখতে। আর হ্যাঁ, এই যে সিঁদুরদানটা হলে এটার ভিডিও তো ক্যামেরাম্যান করতে পারলো না, কিন্তু পরে করে আবার এই মণ্ডপে বসিয়ে জাস্ট একটা ফটোশ্যুটের জন্য করা হয়েছিল পরে। তারপর আমি আর আমার বান্ধবী মিলে একটু গল্প করতে আসলাম, যেহেতু নতুন জিজু বলে একটু কথা বলিনি বলে আমরা কথা বলতে এসেছিলাম। তো নতুন বউ আর বরের সঙ্গে আমরা পিকচার্স ক্লিক করে নিলাম। তারপর মানে শুধু আমার বান্ধবীর সিঙ্গেল পিকচার্সে ক্লিক করা হয়েছে, ওদের কাপল ফটো একটাও শ্যুট করা হয়নি। তো এখন ওরা কাপল ফটো শ্যুট করবে। আর এখানে মানে ওরা দুজন এত লজ্জা পাচ্ছিল আর ফ্যামিলি মেম্বার্সও ছিল পাশে। তো আমি আর আমার বান্ধবী অনেক হাসানো ট্রাই করছিলাম, অনেক চেয়ার আপ করেছি ফটোশ্যুটের জন্য, আর ভালো ভালো ক্যান্ডিড ফটো এসছে। তারপর ফটোশ্যুট চলছিল, তো আমরা চলে গেছিলাম ঘুমানোর জন্য। আর ঘুমিয়ে একদম সকালবেলা উঠেছি বিদায়ের সময়। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা প্রায় 7টার সময় হবে, যখন আমরা এসে দেখছি যে মানে বান্ধবী বিদায় হবে। বিদায়ের সময় অল্প নিয়ম থাকে, সবাই মিলে আশীর্বাদ দেয়, তো ওই নিয়মটা এখন হচ্ছে। তারপর তো এই যখনই সবাইকে হাগ করা স্টার্ট করলো তখন তো পুরো কান্নাকাটি স্টার্ট হয়ে গেছিলো বিদায়ের সময়। আমার আর হয়নি যে ক্যামেরাটা অন করে আমি ভিডিও করি, আমার প্রচণ্ড কান্না পাচ্ছিল, আমি অনেকটা কান্না করেছি।
সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পর এখন আমার বান্ধবী চলে যাবে শ্বশুর বাড়ি। তো এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছে, আর তারপর আমরাও বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির জন্য। আজ আমাদেরও ট্রেন আছে রিটার্ন আসার। তো এখানে একটা ছোট বাচ্চাকে পেয়েছে, তো দিদি ওকে নিয়ে একটু খেলা করার চেষ্টা করছিল, চুচু করে ডাকছিল, কিন্তু ছাগলের বাচ্চা থোড়ি না আসে। আর এখানে বাচ্চাকে ডাকতে গিয়ে ওর মা এত জোরে দাঁড়ায় যে দিদি পুরো ভয় পেয়ে যায়। সবাই হাসছে কারণ এটা জানতে পারে ভাবছে। এখন আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, আর আমরা যাচ্ছি নিউ ফারাক্কা জাংশন। তো যাওয়ার সময় তো ফারাক্কা ব্যারেজ পড়ে। যখন ফারাক্কা ব্যারেজের গেটগুলো বন্ধ থাকে তখন তো নর্মাল শান্ত লাগে, কিন্তু যে গেটগুলো খোলা থাকে ওখানকার জলগুলো এত স্পিডে যায়, মানে ব্রিজে দাঁড়িয়ে যদি দেখি ওই সময়টা তো অনেক ভয় লাগবে। তো এটা তো পুরো শান্ত লাগছে, কিন্তু পরের ভিউটা দেখো, পুরো মানে জল এত স্পিডে যাচ্ছে, পুরো স্ক্যারি লাগছে দেখতে। তো আমার এই বিয়ে ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আর যদি ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, আবার দেখাবো অন্য কোনো ব্লগে।